বেশি ভালো লাগে যে আপনারা আসলে এইভাবে পাশে থাকবেন। আমি ছিলাম দেখে আমার এই বাড়ির গ্রামের খবরটা আমি নিতে পারতেছি। নিজের মানুষের খবর নেই, কিন্তু অনেক দূর সম্পর্কে দূরের একজন মানুষ দেখেন আমার জন্য কত কিছু পাঠিয়েছে। এত কিছু কি মুক্তি, এটা কি? আসসালামু আলাইকুম। আসলে আজকে কিছু কথা না বললে পারতাছি না, কারণ আছে কি আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, মানে কল্পনার বাইরে। আমরা ফেসবুকে ভিডিও করি ঠিকই, কিন্তু আমাদেরকে গাইডলাইন হিসেবে আপনারা কিন্তু সাপোর্ট করেন। আমি অনেক ব্লগারদের দেখছি ফলোয়ারদের ছোট করে কথা বলে যখন একটু বড় হয়, কিন্তু আসলে আমি কখন আপনাদের সাথে দুর্ব্যবহার কোনোদিন করি না। যদি করেও থাকি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। ইনশাল্লাহ আমরা বড় হয়েছি আপনাদের জন্য, কিন্তু আমি এখন ভাবলাম যে আপনারা কত ভালো মানুষ, আমাদেরকে কতটা সাপোর্ট দিতেছেন। আমার নিজের আত্মীয় স্বজন, আমার নিজের কিছু লোক আমাকে এত ছোট করতেছে, এত উল্টাপাল্টা কথা বলতেছে, কিন্তু তাতে আমি কষ্ট পাচ্ছি। যখন আমার কমেন্টগুলো দেখতেছি তখন আমাদের বুকটা ভরে যাচ্ছে এবং মুক্তিও অনেক সাহস পাচ্ছে। মুক্তির একটা কথা, এখন আমরা যাদের নিয়ে চলি তারা আমাদেরকে সাপোর্ট দিছে, অতএব আমরা পিছিয়ে যাব না। কে কি বললো দেখা দরকার, তাতে কেউ যদি আমাদের পরিচয় না দেয়, না দিক, আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের অনেক সাপোর্ট পাইছি। সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনারা আসলে এইভাবে পাশে থাকবেন। আমি আপনাদের এইভাবে যে মনটা, মানে কি বলবো, আপনাদের মনের ভিতরে আমি ঢুকতে পারছি। আপনারা আমার এইভাবে দেখেন, ভালোবাসেন, আমার আমার নিজের মানুষও বাসে না। আমার কিন্তু দুনিয়াতে কেউ নাই। আমার দুইটা বোন বিয়ে হয়ে গেছে, তারা কোনদিন খবরও নেয় না এসে। কিন্তু আজকে দেখেন আমি ছিলাম দেখে আমার এই বাড়ির গ্রামের খবরটা আমি নিতে পারতেছি। আমার বাপের নামটা নাই, কিন্তু আমার তো কেউ নেই। আমার পরিচয়টা কে ধরে রাখবে? এই যে সবাই দোয়া দেখেন, করেন। আজকে আপনি ভাই ঢাকা গেছে সকালে, এই মাত্র আসছে, কিন্তু অথচ একটা মানুষ কিন্তু আমার বাসায় আসে না, কিন্তু আমার আঘাত দেওয়ার জন্য সবাই আছে। শুধু আপনারা একজন মানুষ যারা আমাকে অনেক ভালোবাসেন। আমি কমেন্ট দেখে অনেক আমরা অনেক খুশি, কন্টেন্ট করে আমরা ব্লগার হিসেবে অনেক খুশি হয়েছি। আপনারা যে সাহস দিচ্ছেন, আমরা অনেক খুশি আপনাদের প্রতি। আপনারা এত সাপোর্ট দিতেছেন, এত সাহস যোগাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের একটা অন্তত পক্ষে যাই হোক ওটা আমরা করি না, তবে আল্লাহ যেন আমাদের মুখের দিক থাকে। আপনাদের দোয়া আমার কাজে লাগবে ইনশাল্লাহ। সবাই দোয়া করেন। তো ভালো থেকে না। পরের দিন সকালে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন কিন্তু আমি অসুস্থ, নিজের মানুষের খবর নেই, কিন্তু অনেক দূর সম্পর্কে দূরের একজন মানুষ দেখেন আমার জন্য কত কিছু পাঠিয়েছে। এত কিছু কি মুক্তি, এটা কি কি দাও? আমি জীবনেও গুঁড়া মাছ কুইটা খাওয়া পছন্দ করি না। আপনারা জানেন কত মাছ ফেলাই দিচ্ছে রাগ করিয়া। তাই দেখেন আমার জন্য শোল মাছ পাঠিয়েছে। শোল টাকি মাছ? ওটা না, এটা শোল। ও হ্যাঁ, শোল মাছ। এই যে টাকি আর পুঁটি। ও টাকি মাছ, এই যে পুঁটি না, মাছ। এটা টাকি, এই যে পুঁটি। এই পুঁটি, মানে নানান রকমের। এই যে টাকি, না হ্যাঁ টাকি, এই টাকি মাছ। এটা পুঁটি টাকি, দেশি মাছ, একদম সব দেশি মাছ। এই যে শোল মাছ টাকি পুঁটি মিলানো, যে বড় শোল। ইসরে, মানে সব মিলাই টিলাই যাই হোক আমার জন্য এই দেখেন এতগুলো মাছ। আরো সাথে তরকারি, ইয়া বড় একটা এই যে না কচু, কচু দিছে, তারপরে দুইটা লাউ, লাউ দিছে, লতি, লতি দিছে, ফুলের শাক, বেগুনটি শাক। মানে মোটামুটি অনেক কিছু। আমি মনে নেই, সবকিছু খাওয়া হয়ে গেছে সবজিগুলো। তা আমার ভুলে গেছে মাছের কথা। এখন ফ্রিজ খুলে দেখি এতগুলো মাছ। আসলে অনেক অনেক ধন্যবাদ আন্টি, যে আপনি মুক্তির এত ভালোবাসেন। আপনারা আমার রক্তের কেউ না, কোনো আত্মীয় স্বজন না, অথচ তারপর এত ভালোবাসা থেকে। ভিডিও দেখছেন আঙ্কেল ঘাড়ে করে অনেকগুলো সবজি আছে। হ্যাঁ, সেই আঙ্কেলের ওয়াইফ। তা ভালোবাসা আসলে ওই যে অনেকে আমাকে আঘাত করে খুশি পায়, শান্তি পায়, চোখের পানি ফেলে শান্তি পায়, আর অনেকে দেখেন অল্পতে আমার যত্ন নিয়েও শান্তি পায়। আমি অসুস্থ, তাই আমার জন্য গুঁড়া মাছ, শাক সবজি সব পাঠাই দেয়।